কেমন আছো বন্ধুরা? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে রুইয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে খুব সুন্দর, পুরো বিয়েবাড়ির মতো। দেখতেও যতটা সুন্দর, খেতেও আরও সুন্দর। তো আজকে আমি সর্ষে রুইয়ের ঝোল বানিয়ে দেখাবো। চলো শুরু করা যাক। এখানে আমি রুই মাছকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ভালোভাবে ম্যারিনেট করার জন্য 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটি কিছুক্ষণ সময় ধরে আমি ম্যারিনেট করে নেব এবং রেস্টে রেখে দেবো প্রায় 2-3 মিনিটের জন্য। তো এইভাবে আমি রেস্টে রেখে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, আদা আর রসুনটাকে মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্টটা এখানে রেডি হয়ে গিয়েছে। এইটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো ঠিক সেইভাবেই আমি একটা বড় টমেটোকে কেটে মিক্সিতে দিয়ে আবারও আমি পেস্ট করে নেব। আমার টমেটো পেস্টও রেডি। এখানে আমি ঢেলে নিলাম। চলো এবারে মাছ ভাজি। এখানে আমি মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবং সেই গরম তেলে একে একে মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো আমি বারবার উল্টাবো না, মাছগুলো আমি একবারই উল্টে দেব। এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো একে একে আমি তুলে নেব। এবারে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। পাত্রে আমি এখানে সামান্য সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচের একটু কম নুন দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ আমি ধনে গুঁড়ো দেব আর আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে আমি ঝাল লঙ্কা দিলাম না, যেহেতু আমি পরে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকবো। এখানে 2-3 মিনিট ধরে এটা কষিয়ে নেব। যখন হালকা তেল ছাড়বে তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষাতে থাকব। কষানো আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। মাছগুলো আমি দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিলাম ভালো করে। একবার আমি খুলে এর মধ্যে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। মাছ রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার সার্ভ করার পালা। এখানে দেখো আমি একে একে মাছগুলোকে সার্ভ করে নিলাম। তো মাছটা দেখতে কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও।